নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দিনের বেলা বেশ ভালো রোদ হয়েছিল, তাই জামা কাপড়গুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে। আর বিকেলবেলা অমন আর ওর আরও দুটো বন্ধু আসবে, আর অমন থাকবে, ওই জন্য কম্বলটাও আজ রোদে দিয়ে দিয়েছিলাম। কম্বলটা একদমই নতুন, এক দুবার ইউজ করা হয়েছে, তারপর রেখে দেওয়া হয়েছিল। যেহেতু অনেক দিন ধরে ঘরের মধ্যেই ছিল আর রোদেও দেওয়া হয়নি, তাই ভিতর থেকে কেমন একটা গন্ধ আসছে। আর ওর বন্ধু যেহেতু থাকবে, সেই জন্য ভাবলাম তাহলে একবার রোদে দিয়ে নিই, কিছুটা গরমও হবে, ভালো হবে। সেই জন্যই আজ রোদে দিয়েছিলাম। আজকে আমি দরজা আর জানলার পর্দা লাগাবো। আর দরজার যে পর্দা রয়েছে, এই পর্দা না আমার শুধু এমনি ওই তার ঢোকানোর এই সিস্টেমের পর্দাটা ছিল। এর মধ্যে যে এখন যে বড় যে রড ঢুকিয়ে যে রডের মধ্যে যে পর্দাগুলো, ওইটা তো আমার কাছে নেই। তবে ওই এর রিংয়ের মতো যেগুলো রয়েছে, যেগুলো আংটার মতো রয়েছে, ওটা জয়েন করা যায়, সেই রকম রিং কিছু আমার কাছে রয়েছে, যেগুলো পর্দার সিস্টেম করা রয়েছে। কিন্তু আমার এই দরজার পর্দাগুলো তো করা নেই, তা সেই জন্য আমি অন্য একটা কাপড় দিয়ে এই দরজার পর্দাগুলো একটু একটু গ্যাপ রেখে আমি এটা সেলাই করে নিচ্ছিলাম, যাতে রিংগুলো আর কি ঢোকাতে পারি। এরকম করে পুরোটা সেলাই করে নিয়েছিলাম। আর মেশিনটা আমার, যেহেতু আমি সেলাই জানি, আর মেশিন থাকার জন্য অনেক কাজের আমার সুবিধা হয়েছে। ছোটো ছোটো যখন যে দরকারটা হয়, সেই কাজগুলো আমি করে নিতে পারি। এরপরে এইগুলো তো আমার সেলাই করা হয়ে গেছে। এবার এই যে রিংগুলো রয়েছে, রিংগুলোর আমি ভুলে গেছিলাম কোথায় রেখেছিলাম, খুঁজতে খুঁজতে তারপরে পেয়েছি। মানে 3-4টে আমার পেটি বের করে খুঁজে খুঁজে তারপর পেয়েছি, ভুলে গেছিলাম যে কোথায় রেখেছি। এরপরে এটা লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর মানে অনেকটা হয়েছে, পরে না এবার ঠিক করে নেবো, আপাতত এখন চলার মতো করে নিই। এরপরে এটা দরজায় আমি লাগিয়ে দিয়েছি, আর লাগানোর পরে বেশ ভালো লাগছে এটা। মানে বাইরের দিকে একটা আপাতত লাগাচ্ছি, যে বাইরের লোক আসবে, আর দেখতে একদমই পুরো ফাঁকা ফাঁকা লাগছে। সেই জন্য একটাই প্রথমে দরজার পর্দা লাগিয়েছি, ওটা লাগালেই হয়ে যেত। আর বাকি আমি জানলাতেও লাগিয়ে নিয়েছিলাম। এই 3টে পর্দা এই একই রকমের রয়েছে, তো আপাতত আমি 2টো পর্দা লাগিয়েছি। আর একটা পর্দা আমি ঠাকুর ঘরে লাগাবো ভেবেছি, তবে ওটা আমি পরে লাগাবো। এরপরে আমি চলে যাব ঝাড়ু দিতে। ওপরের ওই এগুলো নাড়াচাড়া করার জন্য একটুখানি ধুলো হয়েছে, আর বিকেলবেলা এমনিতেও একবার আমি ঝাড়ু দিই, সেই জন্য এবার ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। সব ঘরগুলোই এক এক করে আমি ঝাড়ু দিয়ে নিয়েছি। এরপর আমি বিকেলে রান্নার জন্য রেডি হচ্ছিলাম। তো মাংসটা যে দোকান থেকে কেনা হয়েছে, উনি নিজে এসেই দিয়ে গেছে। বরমশাই তো এখনও ডিউটিতে রয়েছে, বিকেলবেলা আসবে, এসে ওই রান্না করবে। তার জন্য আমি সব আগে থেকে একটুখানি রেডি করে রাখছি, যাতে ওর রান্নাটা করতে সুবিধা হয়। বাকি রান্নাগুলো আমিই করব, তবে মাংসটা ওই সাধারণত বেশিরভাগ সময় রান্না করে। আমার মাংস আর মাটন যেহেতু আমি খাই না, সেই জন্য আমি ওটা রান্নাও করি না, ওই করে। বাকি কাজগুলো আমি করে দিই, মশলা বানানো, এই সবজি কাটা, মশলা সব রেডি করে রাখা, বা ম্যারিনেট পর্যন্ত আমি করে রাখি, কিন্তু রান্নাটা ওই করে। তো আমি এখন একে একে এই আলু, পেঁয়াজ, রসুন, আদা এইগুলো ছাড়িয়ে নিয়ে পেস্ট করে রাখবো। পরে এসে ও ম্যারিনেটও করে রাখবে। দই যেহেতু নেই, তো ও বললো সরাসরি এসেই ম্যারিনেট করবে, সেই জন্য আগে থেকে আমাকে এই কাজগুলোই করে সেরে রাখতে বলেছে। আজকে মেনুতে থাকছে মাংস, বেগুন ভাজা, ডাল, আর মানকচুর ভর্তা করব। আর আমার জন্য ডিম এনেছি, কিন্তু এত কিছু করার আমার ইচ্ছে নেই, যদিও পুরোপুরি শরীরটা এখনও ঠিক হয়ে ওঠেনি, সেই জন্য আর আমার করার ইচ্ছে নেই। তো আমার শুধু বেগুন ভাজা ডালেই হয়ে যাবে। আর যদি পরে মনে হয় তো একটা ডিমের অমলেট করে নেব। তো এখন আপাতত এই কাজগুলোই করি, ওগুলো পরে যখন খাবো তখন দেখা যাবে, যদি ইচ্ছে হয় তো করব, না হলে না। এখন আমার আপাতত এই মশলার কাজগুলো আমার করা হয়ে গেছে। আলুটাও এখন কেটে নিচ্ছি। এই হচ্ছে মানকচু। আর এটাকে এখন ভর্তা করবো, এটা এই সাইডটা নেব। এরপরে আমি মানকচুটা কেটে নিচ্ছি, কেটে নিয়ে এটার গাটা ভালো করে ছাড়িয়ে নেব। তো কচুটা অনেকটাই শক্ত ছিল, আর ছুরি দিয়ে তেমনভাবে হচ্ছিল না, সেই জন্য আমি প্রথমে বটিটা দিয়ে কেটে নিয়েছি। কেটে ওই চারো সাইডটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে এবার ছুরি দিয়ে এবার হয়ে যাবে আর কি, ছুরি দিয়ে এবার কাটতে পারবো। তো 4 টুকরো করে নিলাম ছুরি দিয়ে। আর এরপরে এটা আরেকবার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এখন এই যে
এই ঘষণিটার মধ্যে দিয়েই এই 4 ফালি টুকরো এখন ঘষে নেব ভালো করে। আর ছোটোটা দিয়ে ঘষলে বেশি ভালো হয়, মানে শিলনোড়াতে যখন বাটবো বেশি সময় লাগবে না, অল্প প্রেসারে হয়ে যাবে বাটা। তো পুরোটা আমি 4 টুকরোই আর কি ঘষে নিয়েছি। এরপরে এর সঙ্গে মেলাবো নারকেল। তো নারকেলটা এখন আমি এই নোড়ার সাহায্যেই ফাটিয়ে নিয়েছি। অন্য কোনো তো হাতুড়িটা কোথায় ঢোকানো রয়েছে সেই জন্য হয়নি। আর নারকেলটার জলটা খুব মিষ্টি ছিল, আর নারকেলটাও পুরু ছিল। এবার ওটার এক খণ্ড আমি এখন কোড়ানি দিয়ে কোড়াবো। আর কোড়ানিটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে এটাকে ভালো কুড়িয়ে নেব আর কি, একদম অল্প, বেশি পরিমাণে লাগবে না, অল্পই নেব। মানে যতটা পরিমাণে আমার কচু রয়েছে তার অর্ধেকটা নিলেও হবে। তো এখন আমি আস্তে আস্তে এটা কুড়িয়ে নিয়েছি। যতটুকু আমার নারকেল দরকার ততটুকু আমি কুড়িয়ে নিয়েছি। এবার এটা শিলনোড়ায় কচু আর নারকেল একসঙ্গে আর কি বেটে নেব। আর এর সঙ্গে দেবো আমি রসুন, শুকনো লঙ্কা আর সর্ষে। এরপরে বরমশাই চলে এসেছিলো আর আমাকে বলেছিল একটুখানি ওই পাঁচনের মতো করে দিতে। তো আমি মধু, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি এগুলো মিশিয়ে একটা চা করে নিচ্ছিলাম। আর অমনও ওর সাথেই একসাথেই এসেছিলো, তো দুজনের জন্য 2 কাপ চা করে নিচ্ছিলাম। গলাটা একটুখানি আর কি ভালো লাগবে, এমনিতেই তো কাশি হয়েছে আমার ওর দুজনারই। তো আর যেটুকু বেঁচে ছিল সেটা আমি আমার জন্য রেখেছি, আর এই 2 কাপ ওদের জন্য দিয়ে দিয়েছিলাম। তো ওরা চাটা খেয়ে ভালো বলেছিল যে হ্যাঁ ভালো লেগেছে। অমন তো বললো যে ওর একদম ঠিকঠাকই লেগেছে। আর এরপরে এসে আমি কচুটাও, মানকচু আর এগুলো মিক্স করে যা যা নিয়েছিলাম সব বেটে নিয়েছি। আর সন্ধে যেহেতু হয়ে গেছিলো আমি ঘরে সন্ধেও দেখিয়ে নিয়েছিলাম। এরপর আমি এক এক করে সব রান্নাগুলো শেষ করে নিচ্ছিলাম, যেহেতু সন্ধে হয়ে গেছে আর ওরাও তাড়াতাড়ি চলে আসবে, সেই জন্য রান্নাগুলো শেষ করে নিয়েছিলাম। তো প্রথমে এই ভর্তাটাই আমি করে নিচ্ছিলাম। তো সর্ষের তেলটা দিয়েছি প্রথমে, গরম হয়ে যাওয়ার পরে কচুটা ঢেলে দিলাম। আর তারপরে একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দিয়েছি ওপর দিয়ে একটুখানি নুন আর অল্প একটু চিনি। যেহেতু নারকেল রয়েছে একটু মিষ্টি মিষ্টি ভাব তো থাকছেই, সেই জন্য চিনিটা একটু অল্প পরিমাণেই দিয়েছি। আর আলাদা করে আর ঝাল এখন দিইনি, যেহেতু 4-5টা আমি শুকনো লঙ্কা দিয়েছি, সেই জন্য আর দিইনি। এরপরে এটা আমি ভালো করে নাড়াচাড়া করলাম ততক্ষণ পর্যন্ত, মানে যতক্ষণ পুরো উঠে উঠে আসছিলো, একদম আঠালো হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। আর সর্ষের তেল দিয়ে তারপরে আমি ভালো করে নেড়ে নিলাম, মানে ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটার ওপরে। আর ভাত হয়ে যাওয়ার পরে এই ভর্তাটাও হাঁড়ির মধ্যেই রেখে দিয়েছিলাম। এক এক করে সব রান্নাই শেষ করে নিয়েছিলাম, আর লাস্টে করছিলাম রুটি। আর রুটিটা করলেই মোটামুটি সব হয়ে যাবে, ওদেরকে আর কি গরম গরম খেতে দিয়ে দিতে পারবো। তো এর জন্য লাস্টে আমি রুটিটা করে নিচ্ছিলাম। আমার রান্নাবান্না মোটামুটি সব রেডি। তো এই হচ্ছে আজকে আমার মেনু: ডাল, বেগুন ভাজা, স্যালাড কেটে রেখেছিলাম, আর বরমাসাই মাংস রান্না করে নিয়েছিল, আর রুটিতে আমি ঘি মাখিয়ে নিয়েছিলাম। এরপরে ওদেরকে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। ওদের মধ্যে একজন আসতে পারেনি, তার নাকি কোনো এমার্জেন্সি চলে এসেছিলো সেই জন্য। তো এই ছিল আজকে আমার ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।